হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা, দেখে নেব যে আজকে যে টপিকের উপর রিডিং করব সেটা হচ্ছে মনের মানুষের কারেন্ট ফিলিংস। কি ফিল করছেন তিনি তোমাকে নিয়ে? তুমি যে সিচুয়েশনেই থাকো, তুমি কন্ট্যাক্টে থাকো, নো কন্ট্যাক্টে থাকো, যে কোনো সিচুয়েশনেই থাকতে পারো, উঠে আসবে সেটা। যদি কন্ট্যাক্টে যারা দেখছো তাদের জন্যও কিছু মেসেজ নিশ্চয়ই উঠে আসবে, যারা নো কন্ট্যাক্টে আছো তাদের জন্যও নিশ্চয়ই কিছু মেসেজ উঠে আসবে। ওকে, তো যে সিচুয়েশনেই তোমরা থাকো, যে কোনো সম্পর্কে তোমরা থাকো, তোমার মনের মানুষ, তোমার মনে যে মানুষটি বসবাস করছে, সেই মানুষটি তোমাকে নিয়ে কী ভাবছে, কী ফিল করছে আজকের দিনে, সেটাই আজকের আমার রিডিংয়ের বিষয়বস্তু। চলো স্টার্ট করা যাক। কারেন্ট ফিলিংস, এই কার্ডটা কিনে খুব সুন্দর সুন্দর কিছু মেসেজ তোমাদের সামনে আমি দিতে পারছি, যেটা আমার ভীষণ ভালো লাগছে। আমি সমস্ত কার্ডগুলোকে ভালো করে দেখেছি, প্রচুর মেসেজ আছে এটার মধ্যে। তো তোমাদের জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট, ইউনিভার্স ঠিকই তোমাদের জন্য সেই মেসেজটাই ফেলবে, যে এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে তোমার মানুষটি তোমাকে নিয়ে কী ভাবছে। আচ্ছা, আরও একটা কথা বলি, এটা টাইমলেস রিডিং। ওকে, আজকের এনার্জি, আজকে তোমরা যারা দেখছো, তোমরা যদি এই রিডিংটাই আগামী 1 বছর পরেও দেখো, সেদিনও কিন্তু এটা তোমাদের সাথে রেজোনেট করবে, কেন কি এটা টাইমলেস রিডিং। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আচ্ছা, আমার ভিউয়ার্স যারা আছে, আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস, মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সকে নিয়ে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের মনের মানুষের, আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সকে নিয়ে, আমার ভিউয়ার্সকে নিয়ে। ডিসিশন, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সকে নিয়ে। স্পাইং, ওকে, কশন, আচ্ছা, হার্ট ব্রেক, ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। আর আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কি ফিল করছে, কি ফিল করছে আমার ভিউয়ার্সের মনের মানুষ আমার ভিউয়ার্সকে নিয়ে কি ফিল করছে। ওকে, ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। ফ্রেশ স্টার্ট, ওকে, ভীষণ সুন্দর মেসেজ এসছে বন্ধুরা, খুব পজিটিভ মেসেজ এসছে, এবং মেসেজ এসছে যখন ডেফিনেটলি সোল কানেকশান। ইয়েস, তুমি যার জন্যই দেখছো তার সাথে তোমার কিন্তু একটা সোল কানেকশান রয়েছে। সোল কানেকশান, আত্মার সাথে আত্মার একটা কানেকশান হতে পারে, পাস্ট লাইফ কানেকশান। এই মানুষটি তোমার সোল ফ্যামিলিরই কোনো অংশ, যাকে নিয়ে তুমি দেখছো। আচ্ছা, আর একটা কার্ড নেব, হ্যাঁ, আমি আরও বিভিন্ন ডেক থেকে নেব। থ্যাংক ইউ। কারেন্ট ফিলিংস, নেসেসিটি, ওকে, আচ্ছা, খুব পজিটিভ কার্ড এসছে। আচ্ছা, রেজুভেনেশন। আমি কার্ডগুলো তোমাদেরকে প্রথমে দেখিয়ে দেব যে কি কার্ড এসছে বন্ধুরা। দেখো, অ্যাপোলজি, অ্যাপোলজির কার্ড এসছে। ফ্রেশ স্টার্ট, ফ্রেশ স্টার্টের কার্ড এসছে। আশা করি তোমরা ভালো করে দেখতে পাচ্ছ। আচ্ছা, সোল কানেকশান, যেটা বললাম, সোল কানেকশানের কার্ড এসছে। হার্ট টু হার্ট কানেকশান, নেসেসিটি।
আচ্ছা, হার্ট ব্রেকের কার্ড এসছে, কশনের কার্ড এসছে, স্পাইংয়ের কার্ড এসছে, স্পাই করছে কেউ তোমাকে। আচ্ছা, ডিসিশন, এই ডিসিশনের কার্ডটা দিয়ে কিন্তু কারেন্ট ফিলিং স্টার্ট হয়েছে। ওকে, আচ্ছা, কেন জানি না মনে হচ্ছে আরও একটা কার্ড লাগবে এখানে, আরও একটা কার্ড যেন আসতে চাইছে। দেখি তো কি আসতে চাইছে, আমার মনেই যেন হচ্ছে যে আরেকটা কার্ড যেন ইউনিভার্স দেবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। মনের মানুষের, আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, উইকনেস। আচ্ছা, চলো মনের মানুষের কারেন্ট ফিলিংস, ডিসিশন। প্রথমেই বলবো যে তোমার মানুষটি বুঝতে পারছে, তোমার মানুষটি কোথাও ফিল করছে ইটস দ্য টাইম টু ডিসাইড সামথিং ফর দিস রিলেশন। তোমার মানুষটি কোথাও ফিল করছে যে এই সময়টা, এই যে সময়টা চলছে, এই সময়টা কিন্তু সময় এসে গেছে যে এই রিলেশনের জন্য আমাকে কোনো ডিসিশন নিতে হবে। হয়তো সে সিদ্ধান্তহীনতায় ভুগছে। আজকের সকালের রিডিংয়েও কিন্তু বেরিয়ে এসেছে সিদ্ধান্তহীনতা, এবং খুব তাড়াতাড়ি কেউ ডিসিশন নিতে চলেছে, তুমি বা তোমার মানুষটি, এরকম একটা রিডিং কিন্তু আজকের সকালের রিডিংয়েও বেরিয়ে এসেছে। তো এখানেও সেম জিনিস বেরিয়ে এসেছে বন্ধুরা, সেম তো আসবেই, কেন কি আমার বন্ধুরা তো এক এবং বন্ধুদের মনের মানুষও এক, তাহলে ফিলিংসও তো একই আসবে, তাই না? তো তোমার মনের মানুষ এটাই মনে করছেন যে এবার কিন্তু তোমাকে নিয়ে বা তোমার সাথে সম্পর্কটা নিয়ে উনি একটা ডিসিশন নেবেন, এবং এটা ডেফিনেটলি পজিটিভ কোনো ডিসিশন। সেটা বলতে কেন পারছি, কেন কি বাকি কার্ডগুলো, সমসাময়িক যে কার্ডগুলো এসছে সেগুলো সবটাই এটাই প্রুফ করছে যে উনি তোমার সাথেই থাকতে চান, উনি তোমার সাথেই একটা রিস্টার্ট চান, নতুনভাবে শুরু করতে চান, ফ্রেশ একটা নিউ স্টার্ট চাইছেন। তো সেই জায়গাটা থেকে এই ডিসিশনটা তোমার দিকেই হবে, খুব পজিটিভলি হবে। এই ব্যাখ্যাটা আমি এখানে করতেই পারি, তার যুক্তিযুক্ত আছে। একটা কথা বলবো, তার তো যৌক্তিকতা থাকতে হবে। তো সেই যৌক্তিকতা কিন্তু রয়েছে এই কথাটা বলা, যে উনি তোমার জন্য কোনো পজিটিভ ডিসিশানে কিন্তু নেওয়ার কথা ভাবছেন। তোমার পরেই কোনো ডিসিশান, যদি ওনার লাইফে অন্য কোনো মানুষও থেকে থাকে বা যদি কোনো লাভিং পার্সন হয় সেটা একটা, তাহলে তাকে ছেড়ে তিনি তোমার কথা ভাবছেন যে তোমাকে উনি চুজ করবেন, বা এটা যদি তার পরিবার হয়ে থাকে, তার জব হয়ে থাকে, বা অন্য কিছুও হয়ে থাকে। থার্ড পার্টি, অনেক সময় থার্ড পার্টি আমাদের নিজেদের ইগো হয়, তোমরা জানো বন্ধুরা। সবসময় যে একটা থার্ড পার্টি মানেই সেটা কোনো একটা লাভিং পার্সন হতে হবে তা কিন্তু নয়। অনেক সময় লাভিং পার্সন থাকে, অনেক সময় পরিবার থাকে, পরিবার মানতে চায় না, তো সেখানে থার্ড পার্টি পরিবার। অনেক সময় আমাদের ইগো যে আমি ছোট হব না, আমি নিচু হব না, আমি কেন কল করব, আমি কেন ছোট হব, এই যে আমাদের মধ্যে একটা ইগো কাজ করে, সেই ইগো কিন্তু আমাদের যে একটা রিলেশনশিপের মধ্যে থার্ড পার্টি হিসাবে কাজ করে। তো থার্ড পার্টি অনেক কিছুই হতে পারে। তো হতে পারে যে এখানে ওনার ইগো ছিল, কারো কারো ক্ষেত্রে উনি হয়তো মাথা নিচু করতে চাইতেন না, উনি হয়তো সরি বলতে চাইতেন না, উনি যে ভুলগুলো করেছেন সেগুলো স্বীকার করতে চাইতেন না, বাট উনি এবার বুঝতে পারছেন যে এখন সময় এসে গেছে আমাকে ডিসিশান নিতে হবে, এবং ডিসিশান নিতে গেলে সেটাকে কার্যত ফলপ্রসূ করতে হবে। শুধু ডিসিশান নিয়ে বসে থাকলে তো হবে না। ডিসিশান যখন উনি নিতে চাইছেন, তার মানে এটা যে উনি কিছু অ্যাকশনও নিতে চাইছেন। ডিসিশান আমরা তখনই নিই যখন আমরা কিছু করব ভাবি। তো উনি সেই ইগোটা থেকে ডেফিনেটলি বেরোনোর কথাও তাহলে ভাবছেন। যদি ওনার কোনো ইগো এখানে থার্ড পার্টি হয়ে থাকে, তাহলে উনি সেখান থেকে বেরোবেন। উনি যদি তোমার দিকে অ্যাকশান নিতেন না, এক্সপ্রেস করতেন না, ইমোশন এক্সপ্রেস করা পছন্দ করতেন না, তো উনি সেটা করতে চাইবেন। উনি ডিসিশান নিচ্ছেন কিছু একটা, বাকি আরও কার্ড আছে, সবটাই ব্যাখ্যা করব। তো উনি একটা ডিসিশান নিচ্ছেন বা নিতে চাইছেন, ওনার ফিলিংসে এটা বেরিয়ে এসেছে
যে উনি ফিল করছেন সময়, বা যদি থার্ড পার্টি কেউ থেকে থাকে, লাভিং পার্সনই থেকে থাকে, তাহলে তোমার এবং তার মধ্যে উনি তোমাকেই চুজ করছেন, তোমার জন্যই ডিসিশন নিতে চাইছেন পজিটিভলি। বা যদি এখানে পরিবার মানছিল না বা অন্য কিছু, যদি সে হয়তো অনেক দূরে জব করে, তো জব ছেড়ে তোমার সাথে একটা সম্পর্ক করা বা তোমাকে সেইখানে নিয়ে যাওয়াতে প্রবলেম, এরকম কিছু হয়তো ছিল। তো কারোর ক্ষেত্রে যদি এটা ছিল, কারোর ক্ষেত্রে যদি ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ ছিল বলে তোমার সাথে সে সম্পর্কটাতে আসতে পারছিল না, সে এটা ভাবছিল যে আগে আমি ফাইন্যান্সিয়ালি আগে আমি স্ট্রং হই, তারপর আমি রিলেশনশিপে ওকে স্টেবিলিটি দেব। তো এখন সময় এসে গেছে, তিনি হয়তো স্টেবল হয়েছেন বা নিজেকে স্টেবল করার চেষ্টা করছেন, বা উনি এটা ভাবছেন যে না, ফাইন্যান্সিয়াল কন্ডিশন যাই থাক, যেটাই অবস্থা পরিস্থিতি থাক, তা বলে কি আমি সারাটা জীবন এভাবেই কাটিয়ে যাব, ওকে কোনো কমিটমেন্ট দেবো না, আমরা আলাদাই কাটিয়ে যাব, আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন যেরকমই থাক। কারো ক্ষেত্রে এটাও যে না, এবার আমাকে ডিসিশন নিতে হবে, আমার যেমনই পরিস্থিতি থাক আমাকে এবার ডিসিশনটা নিতেই হবে ওর জন্য। বোঝাতে পারলাম বন্ধুরা? তো প্রথম কার্ড এইটা এসছে। আচ্ছা, নেক্সট এসছে স্পাইংয়ের কার্ড, অর্থাৎ কালেক্টিং ইনফরমেশন অ্যাবাউট ইউ, স্পাইং। তো ইনি তোমার সম্পর্কে ইনফরমেশান গ্যাদার করছেন। উনি যদি তুমি যদি সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ থাকো, কোনো পোস্টিং করছো বা কিছু করছো, তো সেখানে উনি কিন্তু স্পাই করেন। যদি বলো যে ম্যাম ব্লক আছি, বা সে ব্লক করে রেখেছে, বা তুমি তাকে ব্লক করে রেখেছো, অন্য কোনো ফেক অ্যাকাউন্ট থেকে হয়তো তিনি স্পাই করছেন, বাট হ্যাঁ, তিনি তোমাকে স্টক করছেন। এবং শুধু স্টক করছেন এই কারণেই, ওনার কিছু ইনফরমেশান গ্যাদার করার আছে। উনি এখনও হয়তো তোমার সম্পর্কে ওনার মনে হচ্ছে ওনার কিছু জানার বাকি আছে, যেটা উনি জানতে চাইছেন। এটাও হতে পারে যে এই ইনফরমেশনটা উনি তোমার পরিচিত কোনো মানুষ, যেটা ওনারও পরিচিত তোমারও পরিচিত, সেরকম কোনো মানুষের থেকে উনি ইনফরমেশন গ্যাদার করছেন তোমার সম্পর্কে, বা যেখানে তুমি অ্যাক্টিভ থাকো, সোশ্যাল মিডিয়া হতে পারে, সেখানে উনি স্টক করছেন, বা কোনো মানুষের কাছ থেকে জানার চেষ্টা করছেন, বা যদি তোমরা খুব কাছাকাছিই থাকো তাহলে উনি তোমার দিকে নজর রেখেছেন। এবং শুধু কেন নজর রেখেছেন, এখানে কিছু ইনফরমেশান, ওনার তোমার সম্পর্কে কিছু জানার আগ্রহ রয়েছে। তোমার জীবন সম্পর্কে হয়তো অনেক কিছুই সে এখন জানে না, যেটা সে জানতে চায়, সেই আগ্রহ আছে। আমাদের আগ্রহ কখন থাকে? যখন আমরা কোনো মানুষকে নিয়ে সিরিয়াস থাকি, হ্যাঁ, যে সেই মানুষটাকে নিয়েই আমি জীবনে এগোবো, আগে চলবো, এই মানুষটাকে অবশ্যই আমার জীবনে আমি রাখবো, এরকম কোনো চিন্তাভাবনা যখন থাকে, তখনই কিন্তু আমরা তার সম্পর্কের কৌতূহলী থাকি। হ্যাঁ, এমনি কি কেউ আমরা কৌতূহল প্রকাশ করি যে আমাদের জীবনে কোনো মাহাত্ম্যই রাখে না, কোনো গুরুত্বই রাখে না, তার সম্পর্কে কিছু জানার আগ্রহ কিন্তু আমাদের থাকে না, ডেফিনেটলি। তো এখানে কিন্তু উনি চাইছেন তোমার সাথে আগামী জীবনটা কাটাতে, আগামী জীবনটা একসাথে পথ চলতে চাইছেন, সেই জন্যেই উনি তোমাকে স্পাই করছেন, সেই জন্যেই উনি তোমাকে স্টক করছেন এবং তোমার সম্পর্কে জানার চেষ্টা করছেন। ওনার হয়তো এখনও কিছু অজানা রয়েছে বলে ওনার মনে হচ্ছে। আচ্ছা, কশন এখানে এসছে, ইউর ফ্রেন্ডস আর জেলাস উইথ আওয়ার রিলেশন। তো উনি সাবধান করছেন, মানে উনি বুঝে গেছেন, এই কার্ডটা কারেন্ট ফিলিংসে এটা এসছে, মানে এটা বেরিয়ে গেল যে উনি বুঝতে পেরেছেন যে তোমাদের সম্পর্ক, তোমাদের দুজনের মধ্যে যদি দূরত্ব এসে গিয়ে থাকে, তাহলে সেই সম্পর্কে দূরত্বের কারণ হতে পারে তোমার বন্ধুরা। এখানে ফ্রেন্ডস বলে উল্লেখ যেহেতু ফ্রেন্ড বলে উল্লেখ করেছে, এমন কেউ হতে পারে যে তোমারও বন্ধু তারও বন্ধু, তুমিও তাকে চেনো, তাকে ঠিক দেখো এই পরের কার্ডটা আমি একটু আগেও এই কথাটাই বললাম যে ইনফরমেশান গ্যাদার করছে বলেছি, কিন্তু এখানে সেরকম কেউ আছে যে কিন্তু তোমাদের সাথে শত্রুতাও করছে। তো উনি কোথাও নিজের মধ্যেও নিজে কিন্তু সাবধান হচ্ছেন, উনি সাবধান হচ্ছেন যে না, এরকম কোনো শত্রু আছে যারা আমাদের সম্পর্ক দেখে জেলাস ফিল করছে, এরকম কেউ তো রয়েছে, যাকে উনি চিনতে পেরেছেন এবং উনি তোমাকেও সাবধান করতে চাইছেন। কারেন্ট ফিলিংসে বেরিয়েছে, তো উনি এটা ফিল করছেন যে আমার ওকেও সাবধান করা উচিত,
যে এই মানুষটার থেকে সাবধানে থাকো, এই মানুষটা কিন্তু আমাদের রিলেশনের জন্য ক্ষতিকারক, বিপজ্জনক, সে আমাদের সম্পর্কের মধ্যে ব্যবধান, দূরত্ব এনে দিতে পারে, তার সেই ক্ষমতা আছে। মানে সেই যে বন্ধু যার কথা আর কি এখানে বলা হচ্ছে, মানে এই মানুষটি যার কথা বুঝতে পেরেছে, তোমার মানুষটি ডেফিনেটলি কাউকে বুঝতে পেরেছে যে তোমাদের সম্পর্কের ক্ষতি করা, যে জেলাস ফিল করে তোমাদের, এবং সেটা ফ্রেন্ডস, কেন এখানে ফ্রেন্ড বলে উল্লেখ আছে। ইয়োর ফ্রেন্ড মানে এটা তোমার কোনো বন্ধু, একদম ইয়োর ফ্রেন্ড, ওনার বন্ধু নয়। এই যে বন্ধুটা, এটা তোমার কোনো বন্ধু, তোমার কোনো বন্ধু রয়েছে যিনি কিন্তু জেলাস ফিল করেন, এবং তার থেকে তোমাকে সাবধান হতে বলছেন উনি, ওনার ফিলিংস তোমাকে বলতে চাইছে। যদি তোমাদের মধ্যে কথা হয় তাহলে হয়তো উনি বলবেন, আর যদি তোমরা নো কন্ট্যাক্টে থাকো তাহলে উনি কিন্তু এই ভাইব্রেশনই সেন্ড করছেন যে এই মানুষটির থেকে বা এই বন্ধুটির থেকে সাবধান হয়ে যাও, এই বন্ধুটি কিন্তু জেলাস ফিল করে। ওকে, আচ্ছা, হার্ট ব্রেক ডেফিনেটলি এখানে এসছে আই হেট মাই সেলফ ফর বিলিভিং ইউ এগেইন অ্যান্ড এগেইন। আমি একাধিকবার, একবার নয় বারবার বিশ্বাস করে কষ্ট পেয়েছি, আঘাত পেয়েছি। তো এখানে উনি ফিল করছেন যে উনি ডেফিনেটলি উনি আঘাত দিয়েছেন। উনি যদি আঘাত না দিতেন, সব কিছুতে যুক্তি থাকা প্রয়োজন, উনি যদি আঘাত না দিতেন তাহলে অ্যাপোলজির কার্ডটা আসতো না। অ্যাপোলজি, তুমি বলতেই পারো যে দিদি এই হার্ট ব্রেকটা তো এরকমও হতে পারে যে ও মনে করছে যে আমি ওকে দিয়েছি। না, সেটা নয় বাবু। কেন নয়? তার যৌক্তিকতা দেখো। উনি অ্যাপোলজি চাইছেন, উনি তোমার কাছ থেকে কোনো কিছুর ক্ষমা চাইতে চাইছেন। তো কখন আমরা ক্ষমা চাই? যখন আমরা বুঝতে পারি আমরা কোনো ভুল করেছি, এবং উনি সেটাই ভাবছেন, কারেন্ট ফিলিংসে সেটাই বেরিয়ে এসছে যে উনি বুঝতে পারছেন যে তোমরা বারবার, একবার নয় একাধিকবার এনাকে হয়তো সুযোগ দিয়েছিলে। উনি অন্যায় করেছেন, তোমরা ক্ষমা করেছো, উনি অন্যায় করেছেন, তোমরা ক্ষমা করেছো। উনি এসে যেই একবার বলেছেন যে চলো আবার ঠিক করে নিই, মিটিয়ে নিই, তোমরা কিন্তু ভুলে গেছো। তোমরা ওনার মিষ্টি কথা বলো, বা এটা আমরা যাকে ভালোবাসি, সবসময় মনে রাখবে আমরা যাকে ভালোবাসি আমাদের চোখে তারাই পৃথিবীর মধ্যে সব থেকে সুন্দর। সেটা ম্যাটার করে না যে মানুষটা প্রকৃতই সুন্দর কিনা, তার চোখ নাক মুখ সুন্দর কিনা, পটল চেরা কিনা, হ্যাঁ, বা তার গায়ের রং দুধে আলতা কিনা, সেটা ম্যাটার করে না। কিন্তু যখন আমরা কাউকে ভালোবাসি তখন আমাদের চোখে সেই মানুষটি হয়ে যায় এই পৃথিবীর মধ্যে সব থেকে সুন্দর। এটাই ভালোবাসার গুণ। আমরা যখন কাউকে ভালোবেসে তার দিকে তাকাই তখন সেই মানুষটাকেই আমাদের খুব মিষ্টি এবং সুন্দর বলে মনে হয়। এবং তুমি সেই মিষ্টি সুন্দর মুখ তুমি যেহেতু তাকে ভালোবাসো, তাই সে অন্যায় করলেও যখন এসে তোমাকে একবার বলেছে যে চলো সব কিছু মিটিয়ে নাও, তুমি কিন্তু মিটিয়ে নিতে। এবং এটা একাধিকবার, এগেইন অ্যান্ড এগেইন, একাধিকবার হয়েছে, এবং একাধিকবার উনি বিশ্বাস ভঙ্গ করেছেন। তুমি বিশ্বাস করেছো, উনি ভুল করেছেন, তুমি ক্ষমা করেছো, বিশ্বাস করেছো, আবার উনি সেই একই ভুল করেছেন, একই তোমাকে যন্ত্রণা দিয়েছেন, তোমার হার্ট ব্রেক করেছেন, বারংবার করেছেন, বারংবার। সেটা নিয়ে ওনার মনে রিগ্রেট রয়েছে। উনি ভাবেন, উনি বুঝতে পারছেন যে আমি অন্যায় করেছি, আমি একটা মানুষকে তার বিশ্বাস ভঙ্গ করেছি, একবার নয় একাধিকবার বিশ্বাস ভঙ্গ করেছি। তো এটা আমার কদাপি উচিত হয়নি। হ্যাঁ, তো এটা তিনি ভাবছেন, এটা কিন্তু তার বেরিয়ে এসছে উইকনেস। তার উইকনেস কি জানো? তার উইকনেস হচ্ছে সে সবসময় ভয় পায়, তার মনের মধ্যে ভয় রয়েছে। হয়তো তোমরা নিজের জীবনে নিজের মতন করে বাঁচতে শুরু করে দিয়েছো, নিজের এনার্জিকে লক করতে শিখেছো, নো বলতে শিখেছো। আগে হয়তো এগুলো পারতে না। নিজের এনার্জিকে লক করা, নিজের ইমোশনকে প্রোটেক্ট করা। যখন দেখছো যে তোমার ইমোশনকে বারবার আঘাত করা হচ্ছে, বারবার তুমি হার্ট ব্রেকের মধ্যে দিয়ে পার হচ্ছ, তখন ফাইনালি তুমি হয়তো ভেবেই নিয়েছো, যেই জন্যেই কিন্তু ডিসিশনের কার্ডটা নিয়েছে। কেন কি তুমি তো কিছু করেছো বলতে তুমি কিছু তো তাকে বুঝিয়েছো, নয়তো সে তার দেওয়ালে পিঠ ঠেকবে কেন?
সে কেন বলবে যে না এবার সময় এসে গেছে, আমাকে একটা ডিসিশন নিতেই হবে? হয়তো তোমরা এরকম কিছু বলেই দিয়েছো যে তুমি যদি এবার ডিসিশন না নাও বা এবার সিদ্ধান্ত না নাও বা এবার অ্যাকশান না নাও, তাহলে আমি নেই, আমি এই সম্পর্ক থেকে মুভ অন করবো। হ্যাঁ, তো এরকম কিছু হয়তো বলেই দিয়েছো, বাপ যদি মুখেও না বলে থাকো, তোমার ব্যবহারে হয়তো তুমি বুঝিয়ে দিয়েছো যে তোমাকে স্টেবিলিটি না দিলে তুমি তাকে এনার্জি দেবে না, তার তোমার ব্যবহারে তুমি হয়তো বুঝিয়ে দিয়েছো। সেই জন্য ওনার দেওয়ালে পিঠ ঠেকেছে এবং উনি কিন্তু ডিসিশান নেওয়া শুরু করেছেন, এবং ওনার কোথাও ভয় রয়েছে। এই ডিসিশান উনি এমনি এমনি নিচ্ছেন না, ওনার উইকনেস, ওনার ভয় রয়েছে। ওনার ভয় এটাই, আমার ভয় যে আমি তোমাকে না হারিয়ে ফেলি। বর্তমানে উনি কিন্তু তোমাকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছেন, যে কোনো মুহূর্তেই আমি ওকে হারিয়ে ফেলতে পারি, ও আমার জীবন থেকে চলে যেতে পারে, সরে যেতে পারে, যেটা উনি কোনোভাবেই মানতে পারছেন না, উনি মেনে নিতে পারেন না। হ্যাঁ, উনি হয়তো সব কিছুকেই মানতে পারেন, কিন্তু তোমার চলে যাওয়া বা তুমি তাকে ছেড়ে অন্য কারোর সাথে চলে যাবে সেটা হয়তো উনি মানতে পারছেন না, বা তুমি ওনাকে এনার্জি দিচ্ছ না এটাই হয়তো উনি মানতে পারছেন না। এই যে তুমি এনার্জি দেওয়া বন্ধ করে দিয়েছো, কেউ কেউ হতে পারো সাইলেন্ট হয়ে গেছো, এবং সাইলেন্ট হয়ে তুমি ভালো আছো, তুমি তোমার জীবনে তুমি এগিয়ে যাচ্ছ, সেটা উনি যখন দেখেন তখন উনি হয়তো সেটা মানতে পারেন না। ওনার মনে হয় যে না, ও আমাকে ছেড়ে কি করে হ্যাপি আছে, ও তো কখনোই আমাকে ছেড়ে হ্যাপি থাকতো না, তাহলে কি করে হ্যাপি আছে, তাহলে কি ওর লাইফে অন্য কোনো এমন কোনো মানুষ এসছে যে ওকে হ্যাপি রাখতে সক্ষম হচ্ছে, তাহলে কি আমি ওকে হারিয়ে ফেললাম? এই ভয় তোমার মানুষটির মনের মধ্যে কিন্তু পেয়ে বসেছে, তাই জন্যেই কিন্তু উনি তড়িঘড়ি একটা ডিসিশান নিতে চাইছেন। কেন কি, ওনার ভয় যে উনি তোমাকে হারিয়ে ফেলবেন, এটা ওনার মনের মধ্যে কোথাও ধাক্কা মারছে। হ্যাঁ, এটা কারেন্ট ফিলিংস। আচ্ছা, উইদাউট ইউ আই অ্যাম নট ফাইন, আই নিড ইউ। উনি তোমাকে এটাই বলতে চাইছেন, এটাই ফিল করছেন যে প্রয়োজনীয়তা, মানে ওনার তোমাকে প্রয়োজন, তুমি ওনার প্রিয়জনও বটে, তুমি ওনার প্রয়োজনও বটে। তোমাকে ছাড়া উনি ফিলই করছেন, এখানে কারেন্ট ফিলিংসেই বেরিয়ে এসছে যে আই নিড ইউ। হ্যাঁ, তো তোমাকে কিন্তু ওনার প্রয়োজন, তোমাকে ছাড়া উনি ভালো থাকেন না। উনি এটাই বলতে চাইছেন, আই অ্যাম নট ফাইন, আমি ভালো নেই, আমি তোমাকে ছাড়া ভালো নেই। যারা নো কন্ট্যাক্টে আছো, আমি বলেইছিলাম যারা নো কন্ট্যাক্টে আছো তাদের মেসেজও এখানে চলে আসবে। তোমাকে ছাড়া তোমার মানুষটি কিন্তু একেবারেই ভালো নেই। তিনি এটাই ফিল করছেন, এটাই বলতে চাইছেন যে আমার তোমাকে প্রয়োজন। হ্যাঁ, আমার জীবনের প্রত্যেকটা পদক্ষেপে আমার তোমাকে প্রয়োজন, তোমার সাহারার প্রয়োজন, তোমার সাহায্য, তোমার বোঝানো, তোমার কেয়ারিং, তোমার মাথায় হাত রাখা, সেটার কিন্তু প্রয়োজন। উনি ফিল করছেন তোমার প্রয়োজনীয়তা ওনার জীবনে ভীষণ গভীর, উনি একেবারেই ভালো নেই। এবং যারা সম্পর্কেতে অলরেডি তোমরা কথা বলছো, কথা আছে, সেরকম মানুষ এখানে কম থাকলেও আছো তো বটেই, যাদের সম্পর্কে আছো, তো এটা জেনে নাও তোমার মানুষটি কিন্তু যদি মুখে প্রকাশ নাও করে, এটা তার মনের কথা, তার ফিলিংসের কথা, আজকের দিনে কিন্তু উনি এটাই ফিল করছেন যে ওনার তোমাকে প্রয়োজন, তোমাকে ছাড়া উনি কিন্তু ভালো নেই, এটা কিন্তু উনি ফিল করছেন। সোল কানেকশন, নো এক্সপেকটেশন, পিওরলি লাভস ইউ। আচ্ছা, এখানে উনি ফিল করেন, আমার এটা মনে হচ্ছে যে এটা উনি তোমার কথা ভাবছেন। এই যে নো এক্সপেকটেশন, এটাও হতে পারে যে উনি তোমাকে নিঃস্বার্থভাবেই, মানে উনি কিছু চাইছেন না, উনি নিঃস্বার্থভাবেই কিন্তু তোমাকে ভালোবাসতে চাইছেন। বা আমার যেটা প্রথমে চ্যানেল হলো যে এটা তোমার, মানে তুমি যে নিঃস্বার্থভাবে তাকে ভালোবাসো বা বেসেছিলে, উনি সেটা ফিল করছেন যে কোনো এক্সপেকটেশন। হ্যাঁ, তোমার কি এক্সপেকটেশন ছিল? তোমার এক্সপেকটেশন ছিল তিনি তোমাকে ভালোবাসবেন, তিনি তোমাকে কেয়ার করবেন, তোমায় মর্যাদা দেবেন, মূল্য দেবেন, সময় দেবেন। হ্যাঁ, এটা হয়তো তোমার এক্সপেকটেশন ছিল, কিন্তু কখনোই কিন্তু তোমার এটা এক্সপেকটেশন ছিল না যে উনি তোমাকে একটা বড় বাড়ি দেবেন, বড় গাড়ি দেবেন, অনেক টাকা দেবেন, অনেক গয়না দেবেন, এগুলো এক্সপেকটেশন তোমার ছিল না। তো উনি সেই জন্যই তোমাকে ফিল করছেন
যে এটা আমার কোনো সোল কানেকশান, সেই জন্যেই সে শুধুই আমার থেকে তার হৃদয়টাই চেয়েছিল, কোনো অর্থ চাইনি, হৃদয়টাই চেয়েছিল। তো উনি ফিল করছেন, যেটা এটাই আমার চ্যানেল হচ্ছে আজকে এই কার্ডটা দেখে, যে উনি এইটা বুঝতে পেরেছেন যে তোমরা আনকন্ডিশনাল লাভ, তোমরা যে ভালোবাসাটা দিয়েছিলে তাকে, সেটা ভীষণ পিওর ছিল, আনকন্ডিশনাল ছিল। তোমরা কোনো কন্ডিশন সেট করোনি যে আমাকে এত টাকা দিলে আমি তোমাকে এই ভালোবাসা দেব, বা আমার সাথে রিলেশনে থাকতে গেলে আমাকে এইগুলো দিতে হবে, হ্যাঁ, যেটা অর্থ দিয়ে কেনা, সেরকম কোনো কিন্তু তোমাদের মধ্যে শর্ত ছিল না। তোমরা তাকে নিঃস্বার্থভাবেই ভালোবেসেছিলে, এবং তোমরা তার হৃদয়টা তার কাছ থেকে চেয়েছিলে, যেটা দিতে হয়তো তিনি সক্ষম হননি। সেই জন্যেই তিনি, কেন কি তিনি কোনো ডিসিশন নিতে পারেননি, তোমাকে নিয়ে তার মধ্যে সিদ্ধান্তহীনতা ছিল, তিনি ডিসিশনই নিতে পারেননি ঠিক করে যে তোমাকে তিনি কি দেবেন, বা তোমার সাথে উনি কিভাবে সম্পর্কটা রাখবেন, তিনি আদৌ সম্পর্কটা রাখবেন কি না। যত সময় গেছে, যত সময় পেরিয়েছে, তত উনি বুঝতে পেরেছেন এই সম্পর্কের গভীরতাটা। যখন তুমি এনার লাইফে পুরো দমে ছিলে, সব সময় তোমাদের মধ্যে কন্ট্যাক্ট ছিল, তখন কিন্তু উনি এই সোল কানেকশনটা অনুভব করেননি, বা করলেও উনি অতটা গভীরভাবে তলিয়ে দেখেননি। তখনও হয়তো উনি ফিল করতেন, কিন্তু উনি অতটাও গভীরতা, বা ওনার মনের মধ্যে উনি অত গভীরভাবে তোমাকে নিয়ে ভাবেননি বা দেখেননি। কিন্তু যখন তুমি এনার্জি তুলে নিয়েছো, তখন কিন্তু ওনার মনের মধ্যে, বা যখন তোমাদের মধ্যে দূরত্ব অলরেডি এসে গেছে, উনি যখন তোমার এনার্জি কোথাও খুঁজে পাচ্ছেন না, তখন উনি বুঝতে পারছেন যে কতটা নিঃস্বার্থ ছিলে তুমি। বা এনার আশেপাশে এমন কোনো মানুষ থাকতে পারে, যে এটা এনেও হতে পারে, যাকে ছেড়ে উনি তোমাকে চুজ করতে চাইছেন। এই যে ডিসিশনটা মেকিং যে ব্যাপারটা এসছে না, তো কাউকে ছেড়ে কাউকে যদি তোমার কাছে যদি উনি আসতে চাইছেন, তাহলে ওই মানুষটি কিন্তু খুব ডিমান্ডিং হতে পারে, ওই মানুষটা অনেক ডিমান্ড থাকতে পারে, উনি ডমিনেটিং হতে পারেন, উনি ম্যানিপুলেটিং হতে পারেন। ওই মানুষটি, যে মানুষটিকে ছেড়ে তোমার কাছে উনি আসার কথা ভাবছেন, তো তখনই উনি কিন্তু কম্পেয়ার করছেন যে দেখো এই মানুষটা কতটা ডিমান্ডিং, আর ও আমাকে কতটা নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল, ও শুধুই আমার হৃদয়টুকুই চেয়েছিল, আর আমার থেকে কিছুই চায়নি। তো এই জন্যেই উনি এই আখ্যাটা দিচ্ছেন যে সোল কানেকশানটা কিন্তু হাতের মোয়া নয়, এত সহজ নয়। সোল কানেকশান ভাগ্য যাদের খুব অত্যন্ত সুপ্রসন্ন, তারাই একটা সোল কানেকশানকে কিন্তু ঈশ্বর তাদেরকে দেন। এবার ঈশ্বর তোমাকে উপহার হিসেবে তার জীবনে দিয়েছিলেন, কিন্তু তিনি তোমাকে কতটা রাখতে পেরেছেন সেটা তো তার ব্যাপার। ঈশ্বর গিফট হিসাবে সোল কানেকশনকে দেয়, কাউকে দিয়ে দেন আশীর্বাদ স্বরূপ, কিন্তু সেই কানেকশনটা থেকে রক্ষা করা, সেটা রক্ষা সবাই করতে পারে না, আর রক্ষা করতে পারে না বলে সেই সোল কানেকশনও কিন্তু দূরে সরে যায়। তো যেরকম তোমরা সরে এসছো, তো উনি কিন্তু এখন ফিল করছেন যে তুমি ছিলে ঈশ্বরের তরফ থেকে পাঠানো একটা আশীর্বাদ তার জীবনে। ওকে বন্ধুরা, আচ্ছা, তারপর এসছে ফ্রেশ স্টার্ট। আচ্ছা, ইনি বলতে চাইছেন বা ফিল করছেন যে তোমার সাথে উনি একটা নিউ স্টার্ট চান, কিন্তু ওনার মনে এই জন্যই, এই কার্ডটা যেটা লেখা আছে, এই জন্যই উনি স্পাইং করছেন। আমি বললাম না যে উনি কিছু ইনফরমেশান গ্যাদার করছেন, এই যে উনি স্পাইং করছেন কেন, কিছু জানার জন্য, ওনার কিছু জানার আগ্রহ। তো ওনার এটাই জানার আগ্রহ যে তুমি কি এখনও তার আছো, এটা ওনার মনের প্রশ্ন। উনি কিন্তু জানতে চান যে তুমি কি এখনও আমাকে অতটাই ভালোবাসো, যতটা ভালোবাসতে, যতটা আগে আমাকে মিস করতে, যতটা আগে আমাকে চাইতে, আমার জন্য যত কান্নাকাটি করতে, যত অপেক্ষা করতে, সেই সমস্ত কিছু কি তোমার মধ্যে এখনও বর্তমান আছে। উনি খোঁজার চেষ্টা করেন, যদি কোথাও তুমি সোশ্যাল মিডিয়ায় ফটো পোস্ট করছো, বা কোথাও তোমার চোখ মুখ সমস্ত কিছু উনি খুঁটিয়ে 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 দেখার চেষ্টা করেন, যে সেই চোখের ভাষায় কি তিনি সেই আগের দৃষ্টিকে খুঁজে পাচ্ছেন, যে দৃষ্টি নিয়ে তুমি তার দিকে তাকাতে, তোমার যে পিওর দৃষ্টিটা ছিল, যে দৃষ্টিতে তার মনে হতো যে তুমি তাকে এপার ওপার সবটা তুমি তার বুঝতে পেরে যাচ্ছ, কিছুই তিনি তোমার কাছ থেকে লুকাতে পারতেন না। তো এখনও কি সেরকমই তোমার তীক্ষ্ণ দৃষ্টি,
এখনও কি তুমি তার জন্য অতটাই পাগল? তো নাকি তোমার জীবনে অন্য কেউ চলে এসছে, নাকি তোমার জীবনের অন্য কেউ হয়ে দাঁড়িয়েছে প্রায়োরিটি? তো এই কোশ্চেনটা উনি করতে চান, ওনার মনের মধ্যে আছে। উনি তোমার সাথে একটা ফ্রেশ স্টার্ট করতে চান, বাট তার আগে ওনার জানার এটা আগ্রহ যে তুমি কি তার এখনও আছো। আচ্ছা, অ্যাপোলজি, give me one last chance, I want to sort it out. তো দেখো, উনি এই সমস্ত যা কিছু তোমাদের মধ্যে প্রবলেম হয়েছে, যা কিছুর জন্য হতে পারে, কোনো বন্ধুর জন্য, এখানে ফ্রেন্ড বলে মেনশন করা আছে, বা এখানে সবাই ক্ষেত্রেই তো ফ্রেন্ড নয়, কারো কারো ক্ষেত্রে পরিবার, কারো কারো ক্ষেত্রে কোনো লাভিং পার্সন থাকতে পারে। তো এখানে যা কিছুর জন্যই তোমাদের সম্পর্কটা গুলিয়ে গেছে, ঘেটে গেছে, সেই যে একটা টান হয়তো অনুভব তুমি করছো, কিন্তু তাকে তুমি তো দেখাচ্ছ না, তো সে তো বুঝতে পারছে না, তো সে ভাবছে যে সে তোমাকে হারিয়ে ফেলছে, তো কিন্তু সে তোমাকে হারাতে চায় না, সে এটাই বলতে চাইছে, তার ফিলিংসে এটা বেরিয়ে এসছে, গিভ মি ওয়ান লাস্ট চান্স। কেন লাস্ট চান্স বলেছে? একটা কার্ডের সাথে আরেকটা কার্ড কিভাবে ওতপ্রোতভাবে জড়িত দেখো বন্ধুরা। এখানে এসছে যে এগেইন অ্যান্ড এগেইন, একাধিকবার তুমি তাকে বিশ্বাস করেছিলে এবং একাধিকবারই তিনি বিশ্বাস ভঙ্গ করেছেন। তো এবার তিনি সেই জন্যই বলছেন আমাকে একটা লাস্ট চান্স দাও, আমি তোমাকে বহুবার তোমার বিশ্বাস ভঙ্গ আমি করেছি, আমি বহুবার তোমাকে ঠকিয়েছি, বা ঠকাতে চাইনি, আমার পরিস্থিতি ছিল না যে তোমাকে আমি সেই স্টেবিলিটিটা দেব, সেই কমিটমেন্টটা দেব, সেই সিচুয়েশনটা পারমিট করেনি, টাইমটা পারমিট করেনি, যার জন্য হয়তো তুমি যন্ত্রণা পেয়েছো, কষ্ট পেয়েছো, কিন্তু আমাকে একটা লাস্ট চান্স দাও। তিনি তোমার কাছে কি চাইছেন? একটা শেষ সুযোগ দাও, আমি এই সমস্ত কিছুকে পরিবর্তন করে দিতে পারি যদি আমাকে তুমি একটা লাস্ট সুযোগ দাও। এক্ষুনি একটা গান চ্যানেল হলো, আমি দুঃখকে সুখ ভেবে বইতে পারি যদি তুমি পাশে থাকো, দৈনকে হাসি মুখে সইতে পারি যদি তুমি পাশে থাকো, সব ঝড় হাসি মুখে বইতে পারি যদি তুমি পাশে থাকো। তো হতে পারে এই গানটার সাথে তোমাদের, গানটার মধ্যে তোমাদের কোনো ইনফরমেশান থাকতে পারে, এই গানটা তোমরা শুনতে পারো, এবং ওই মানুষটি কিন্তু তোমার কাছে ক্ষমা চাইতে চাইছেন মনে মনে, এটা তার কারেন্ট ফিলিংসে বেরিয়ে এসছে। তো উনি ফিল করছেন, উনি সরি ফিল করছেন তোমার প্রতি, এবং উনি তোমার কাছ থেকে একটা লাস্ট চান্স কিন্তু চান, এবং ডেফিনেটলি উনি যখন মনে ভাবছেন তাহলে আগামী দিনে উনি চাইবেনও। ওকে, ভাইব্রেশন, দেয়ার ইজ সামথিং দ্যাট কানেক্ট আস অল দ্য টাইম। উনি বলছেন যে এখানে কিছু তো আছে, উনি ফিল করেছেন, উনি আগে হয়তো এতটাও বুঝতে পারতেন না কাকে বলে সোল কানেকশন, কাকে বলে সোলমেট, কাকে বলে টুইন ফ্লেম, কাকে বলে কার্মিক, উনি হয়তো এগুলো বুঝতেন না, কিন্তু উনি এখন বুঝতে পারছেন একটা ভাইব্রেশন, লাভ ভাইব্রেশন। হ্যাঁ, উনি ফিল করছেন, এখানে উনি এটাই ফিল করছেন, দেয়ার ইজ সামথিং, এখানে কিছু তো আছে, কিছু তো আছে, দ্যাট কানেক্ট আস অল দ্য টাইম, সব সময় কিছু তো এখানে আছে যেটা সর্বদা সদা সর্বদা আমাদেরকে কানেক্ট করে রেখে দেয়। তুমি শত শত মাইল দূরে আছো আমার থেকে, বা আমি তোমার থেকে, কিন্তু কিছু তো একটা আছে যেটা আমাদেরকে সর্বদা এক করে রেখে দেয়। উনি হয়তো 5D কানেকশন বোঝেন না, কিন্তু উনি এটা বুঝতে পারছেন যে উনি তোমার সাথে কানেক্টেড ফিল করছেন। হ্যাঁ, উনি তোমার ভাইব্রেশনকে পিক করার চেষ্টা করেন। হ্যাঁ, তো এটা উনি ফিল করছেন যে আমরা সবসময় কানেক্টেড, এটা উনি এটাই বোঝাতে চেয়েছেন, মানে অ্যাকচুয়ালি তোমরা 5D লেভেলে কানেক্টেড, তুমি হয়তো সবসময় ওনাকে ফিল করো, উনি হয়তো সবসময় তোমাকে ফিল করেন, তোমার হয়তো কোনো সময় খুব ভারী ফিল হয়, দেখবে কখনো হচ্ছে, ডেফিনেটলি এটা যখন কারেন্ট ফিলিংস, তোমার খুব ভারী ফিল হচ্ছে, খুব হেভি ফিল হচ্ছে, হয়তো কখনো কান্না পেয়ে যাচ্ছে, বা কখনো মনে হচ্ছে ভালো লাগছে না, বা ওর কথা মনে পড়ছে, এটা সবই কিন্তু কেন কি ইনি এই ভাইব্রেশন সেন্ড করছেন, ইনি হেভি ভাইব্রেশন তোমার দিকে সেন্ড করছেন, কেন কি উনি খুব হেভি হয়ে রয়েছেন, ওনার মাইন্ড, ওনার মন খুব ভারী হয়ে রয়েছে, উনি তোমাকে ক্রেভ করছেন, তোমার দিকে যেতে চাইছেন, তোমার সাথে একটা রিস্টার্ট চাইছেন,
তো সেই ভাইব্রেশনটাই কিন্তু উনি সেন্ড করছেন বলেই তোমার এরকম ফিল হচ্ছে। কারো কারোকে দেখবে ভালো লাগছে না, কাজ করতে ভালো লাগছে না, লোয়ার পোর্শন ব্যথা ব্যথা করছে, এরকম ফিলিংস হতে পারে। জানবে তিনি তোমাকে মনে করছেন, ওই মানুষটা তোমাকে মনে করছে। উনি কিন্তু দেখো এখানে ভাইব্রেশনের কার্ডও চলে এসছে, উনি কিন্তু তোমাকে ভাইব্রেশন সেন্ড করছেন, উনি বুঝে শুনে করছেন না, তোমরা অলরেডি কানেক্টেড সেটা উনিও ফিল করেছেন। উনি এটাই বলছেন কিছু তো আছে আমাদের সম্পর্কের মধ্যে যেটা আমাদের কানেক্ট করে রেখেছে সদা সর্বদা, যত দূরেই আমরা থাকি। তো এই ডেকের এই কার্ডগুলো ব্যাখ্যা করতেই মোটামুটি অনেকটা টাইম পেরিয়ে গেল। আমি এবার দেখব ওনার নেক্সট অ্যাকশন, আজকের রিডিং অনুযায়ী নেক্সট অ্যাকশন। থ্যাংক ইউ। আজকের রিডিং অনুযায়ী নেক্সট অ্যাকশন কি হতে পারে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। চলো, খুব মিষ্টি ফিলিংস, এত সুন্দর বাইরে বৃষ্টি, সবাই খুব নিশ্চয়ই রোম্যান্টিক হয়ে আছো কি বন্ধুরা? খুব রোম্যান্টিক ফিল হচ্ছে কি? তাহলে জানবে যে তোমার মানুষটিও কিন্তু তোমাকে নিয়ে ভীষণ রোম্যান্টিক হয়ে রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। এই মানুষটির নেক্সট অ্যাকশন তাহলে কি হতে পারে আমার ভিউয়ার্সদের প্রতি? ইনি এত কিছু ফিল টিল তো করছেন, কিন্তু নেক্সট অ্যাকশন কি হতে পারে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। এই মানুষটির নেক্সট অ্যাকশন, এই মানুষটির নেক্সট অ্যাকশন আমার ভিউয়ার্সদের প্রতি। নেক্সট অ্যাকশন, নেক্সট অ্যাকশন আমার ভিউয়ার্সদের প্রতি। নেক্সট অ্যাকশন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। টু অফ কাপস, ওকে। নেক্সট অ্যাকশন এটাই। দাঁড়াও, এখানে কি কি এসছে দেখো, আমি কি বললাম, মানে অবসেসড আগামী দিনেও থাকবেন। ডেভিল কার্ড এসছে, প্রচণ্ড টান, এক্সেসিভ একটা অ্যাট্রাকশন তোমাদের প্রতি কিন্তু ইনি কিন্তু ফিল করছেন। কিচ্ছু করার নেই, ইনি মারাত্মক লেভেলের। আমি আজকের ভাইব্রেশনটাও বুঝতে পারছি যে কারেন্ট ফিলিংস এখানে যাদের যাদের ফিলিংস উঠে এসছে তোমার মনের মানুষের, তোমার মনের মানুষ মারাত্মক লেভেলে কিন্তু ক্রেভ করছে তোমাকে পাওয়ার জন্য, তোমাকে কাছে পাওয়ার জন্য, তোমার সাথে একটা নতুন করে শুরু করার জন্য। প্রচণ্ড আকর্ষণ এবং টান। কেন শুধু আকর্ষণ নয়, টান কেন বলছি না? টু অফ কাপস, এখানে ভালোবাসাও রয়েছে, এখানে অ্যাট্রাকশনও রয়েছে, এখানে দুটোই রয়েছে। তো আগামী দিনের অ্যাকশনটা কি? লাভার্স কার্ড, লাভার্স অ্যান্ড টু অফ কাপস। তাহলে অ্যাকশন কি? ডেফিনেটলি এই মানুষটির অ্যাওয়েকেনিং হচ্ছে, আরও হবে। লাভার্স কার্ড আমাকে এটাই বোঝাচ্ছে, তোমার মানুষটির কিন্তু অ্যাওয়েকেনিং চলছে এবং উনি তোমার দিকে আসবেন, উনি তোমার দিকে অ্যাকশান নেবেন। 6 অফ ওয়ান্ডস, উনি আসবেন, উনি তোমার দিকে অ্যাকশান নেবেন এবং তোমার যেটা ডিজায়ার ছিল, তুমি ওনাকে কিছু হয়তো বলেছিলে যে আমি এভাবেই তোমাকে চাই, এভাবেই সম্পর্কটাকে চাই, বা কিছু তো বলেছিলে যে তুমি একটা স্বপ্নের নীড় হয়তো তার কাছে চেয়েছিলে, যে আমাকে একটা সুন্দর স্বপ্নের নীড় যেখানে আমরা দুজনে মিলে থাকবো, এরকম কোনো জায়গা। তো উনি তোমার যেটাই ডিজায়ার, তুমি হয়তো ওনার থেকে ভালোবাসা চেয়েছিলে, তো তোমার যেটা ডিজায়ার ছিল ওটা কিন্তু উনি দিতে আসছেন। এখানে মাস্কুলাইন আসবে, এখানে যিনি ফেমিনাইন তিনি কিন্তু স্ট্যান্ড স্টিল, ফেমিনাইন স্ট্যান্ড স্টিল, মাস্কুলাইন আসছে, মাস্কুলাইন দিচ্ছে। ফেমিনাইনের যা ডিজায়ার সেটা কিন্তু মাস্কুলাইন পূরণ করবে। তো আগামী দিনে উনি আসছেন, উনি ফিরছেন তোমার লাইফে এবং উনি তোমাকেই চুজ করছেন। লাভার্স কার্ড কিন্তু চুজ করাকে বোঝায় এবং এটা পাস্ট লাইফ কানেকশনকে বোঝায়, সোল কানেকশনকে বোঝায়, ইউনিভার্সের ডিভাইনলি গাইডেড রিলেশনশিপকে বোঝায়। কেন? উপরে ডিভাইন অ্যাঞ্জেল রয়েছেন, তার উপরে রয়েছেন সান। তো তোমাদের সম্পর্কটা ডিভাইনলি গাইডেড, এটাই ইউনিভার্স বলছেন যে এই সম্পর্ক কোথায় যাবে, এই সম্পর্ক যাওয়ার কি কোনো জায়গা আছে? এটা তো ঈশ্বরের আশীর্বাদ, আশীর্বাদ স্বরূপই তোমরা একে অপরের জীবনে এসছো এবং ঈশ্বরের ইচ্ছাতেই তোমরা দুজন আলাদা হয়েছো। এই যদি তোমরা নো কন্ট্যাক্টে আছো, আলাদা হয়ে গেছো, বা কারো কারো ক্ষেত্রে ব্রেকআপও হয়ে গেছে, তো এটা হয়েছে তারই নির্দেশে, এই সময়টা এটা হওয়ারই ছিল।
কিন্তু আগামী দিনে তোমাদের রিইউনিয়ন, রিকনসিলেশন সবই হবে এবং মাস্কুলাইন আসবেন ফেমিনাইনের কাছে। ওকে, তো এটা ওনার নেক্সট অ্যাকশন আসছেন এবং তোমাদের যা ডিজায়ার সেটা উনি পূরণ করছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সবাই নিজেদের খেয়াল রেখো। টাটা।